একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন ভোরের আলো, আর সেই আলোয় চিকচিক করছে একটি বিশাল নদী। নদীর বুকে একটি ছোট্ট নৌকা, মাঝি বৈঠা বাইছেন, তার গলায় ভাটিয়ালির সুর ভাসছে ভোরের বাতাসে। এই দৃশ্য বাংলাদেশের, পৃথিবীর আর কোথাও এরকম দেশ নেই। বাংলাদেশের নদী আছে 700-র বেশি। এই নদীগুলো শুধু জলের ধারা নয়, এগুলো বাংলাদেশের শিরা, এগুলো বাংলাদেশের প্রাণ। কিন্তু আজ সেই নদীগুলো কোথায়? কতটি নদী আজ মৃত, কতটি নদী হারিয়ে যাচ্ছে চোখের সামনে। আজ সেই গল্পটাই বলবো, নদীর গল্প, নদীর মানুষের গল্প। আর নদী হারিয়ে গেলে বাংলাদেশ কি হারায়, সেই গল্প। জানেন কি বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ? হিমালয় থেকে নেমে আসা পানি এই মাটিতে এসে মিশেছে বঙ্গোপসাগরে। এই মাটি তৈরি হয়েছে নদীর পলিতে। জানেন কি পদ্মা নদীর গভীরতা কোনো কোনো জায়গায় 100 মিটারের বেশি। এই নদীর তলায় কি আছে তা আজও পুরোপুরি জানা যায়নি। জানেন কি বাংলাদেশের একটি গ্রামের নাম প্রতি 10 বছরে বদলে যায়, কারণ নদী ভাঙনে পুরো গ্রাম সরে যায়, মানুষ নতুন জায়গায় নতুন নাম দেয়। জানেন কি ভাটিয়ালি গান আসলে নদীর মাঝিদের একাকিত্বের গান। সেই গানে আছে নদীর দীর্ঘশ্বাস, 1000 বছরের। এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদেরকে নামতে হবে নদীর কাছে, নৌকায় বসতে হবে, বৈঠার শব্দ শুনতে হবে। নদী ও বাংলাদেশের জন্ম। বাংলাদেশ একটি বৃহৎ বদ্বীপ। হিমালয় থেকে নেমে আসা 3টি বিশাল নদী, পদ্মা, মেঘনা, যমুনা, এখানে এসে মিশেছে। এই 3 নদীর পলি দিয়েই তৈরি বাংলাদেশের মাটি, 1000 বছর ধরে। এই মাটি এত উর্বর, পৃথিবীর অন্য কোথাও এমন নেই। বাংলাদেশের মানচিত্র দেখলে মনে হয় কেউ সবুজ কাপড়ের রূপালী সুতা বুনে দিয়েছে। সেই রূপালী সুতোগুলোই নদী। 700-র বেশি নদী, হাজার হাজার খাল, প্রতিটি গ্রামের পাশে একটি নদী বা খাল। বাংলাদেশের নদী ছাড়া জীবন কল্পনাই করা যায় না। এই নদীগুলো শুধু পানির পথ নয়, এগুলো বাণিজ্যের পথ, খাদ্যের উৎস, মানুষের যাতায়াতের পথ, সংস্কৃতির বাহন। বাংলাদেশের ভাষা, গান, সাহিত্য সবকিছুতে নদীর ছাপ। রবীন্দ্রনাথ লিখেছেন নদীর কথা, জসিমউদ্দিন লিখেছেন নদীর কথা। এই দেশের আত্মাই নদী। নদীর মানুষ। বাংলাদেশে এমন মানুষ আছেন যাদের পুরো জীবন কাটে নদীর উপর। ডাঙায় ঘর নেই, নৌকায় ঘর। এরা জেলে, ভোর হওয়ার আগেই জাল নিয়ে নদীতে নামে, সূর্য ওঠার সময় ফেরেন মাছে ভরা নৌকা নিয়ে। এই জেলেদের জীবন কঠিন। বর্ষায় নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, ঝড়ে নৌকা ডোবে, মানুষ হারায়, তবুও তারা প্রতিদিন যায়, কারণ নদী তাদের খাওয়ায়, নদী ছাড়া তাদের পরিচয় নেই। মাঝিরা এই নদীরই মানুষ। একসময় বাংলাদেশের প্রধান পরিবহন ছিল নৌকা। মাঝি ছিলেন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। ভাটিয়ালি গান সেই মাঝিদের গান। একা নদীতে ভাসতে ভাসতে মাঝি গাইতেন, মনের দুঃখ নদীর জলে ভাসিয়ে দিতেন। সেই গানে আছে একাকিত্ব, আছে প্রকৃতির সৌন্দর্য, আছে জীবনের দর্শন। ভাটিয়ালি শুধু গান নয়, এটা বাংলাদেশের আত্মার কথা। নদী যখন নেয়, নদী দেয়, আবার নেয়ও। নদী ভাঙন বাংলাদেশের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। প্রতি বছর হাজার হাজার মানুষ নদী ভাঙনে ঘরবাড়ি হারান। সকালে যেখানে বাড়ি ছিল, বিকেলে সেখানে নদী। এই মানুষগুলোকে বলা হয় নদী ভাঙা মানুষ। তারা কোথায় যান? শহরে আসেন, কিন্তু সেই মাটির গন্ধ আর পান না। কিন্তু কেউ কেউ যান না, নদীর যেটুকু নেয় তার আশেপাশেই থাকেন। নতুন চর জাগলে আবার চাষ করেন। এই জেদ বাংলাদেশের কৃষকের। পদ্মার চরের মানুষের কথা বলছি। এরা প্রতি বছর নতুন চরে নতুন করে সংসার পাতেন। বন্যায় ভাসেন, ভাঙনে হারান, তবুও ওঠেন। এই মানুষগুলোর সাহস দেখলে বোঝা যায় বাংলাদেশ কেন টিকে আছে। নদী যতই ভাঙুক, এই মানুষগুলো ভাঙে না। নদীর সংকট। বাংলাদেশের 700 নদীর মধ্যে আজ শতাধিক নদী মৃত, দখল হয়েছে, দূষিত হয়েছে, শুকিয়ে গেছে। বুড়িগঙ্গা, ঢাকার পাশের নদী। একসময় এই নদীর পানি ছিল স্বচ্ছ, মানুষ গোসল করত, মাছ ধরত। আজ এই নদীর পানি কালো। কারখানার বর্জ্য, শহরের ময়লা বুড়িগঙ্গাকে মেরে ফেলছে। এই নদী মরলে ঢাকা কি বাঁচবে? কিন্তু আশার কথাও আছে। মানুষ লড়ছেন নদী বাঁচাতে, নদীর অধিকার নিয়ে কথা বলছেন। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই কথাটা শুধু স্লোগান নয়, এটি বৈজ্ঞানিক সত্য। এই মাটির গন্ধ কোথাও পাবেন না। আপনার কাছে একটা প্রশ্ন রেখে দেয়, আপনার জীবনে কোন নদীটা সবচেয়ে কাছের? সেই নদীর কথা নিচে মন্তব্য লিখুন।